পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছে না। এটা হলো কয়েকদিন পর পরীক্ষা, এখন বই নিয়ে বসতেছে না, শুয়ে আছে, আড্ডা পিটে বেড়াচ্ছে। বাসা থেকে বলা হলো যে তোমার কয়দিন পর পরীক্ষা, কি তোমার জ্ঞান? তো ছেলে বলতেছে যে আর 5-7 দিন পর পরীক্ষা, তো পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসারই টাইম পাচ্ছি না। এ যেমন অসুস্থ, এ যেমন বিকৃত মস্তিষ্কের মানুষ, এ যেমন পরীক্ষা কি বুঝতে পারে নাই, তেমনি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা বলতে কি বোঝায় আমাদের অনেকেই তা বুঝতে পারে নাই। 22 নম্বর সূরা সূরা হজ আয়াত নাম্বার 1 এবং 2 একটু পড়ি, একটু শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলতেছে, হে মানুষ সকল, আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকট বিকট শব্দ, শব্দের চিন্তা করো, ভয় করো। কঠিন শব্দ সামনে, প্রকম্পন। তো ভয় করা বলতে কি বোঝায় বলেন তো দেখি। এই ভয় করার পরিণতিটা একটু আপনাকে আমি 2 নম্বর আয়াতে বলি যে পরিস্থিতি কেমন হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখবে দুগ্ধপোষ্য মা বাচ্চা সহ আশ্চর্য হয়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে বাচ্চা, অথচ তাদের ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়নি। 7 মাস 6 মাস পেটে প্রকট শব্দে পরিস্থিতি জটিল হয়ে যাবে এমন যে বাচ্চা প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, তুমি দেখবে লোক সকল নেশাখোরের মতো দৌড়াচ্ছে, মনে হচ্ছে গাঁজা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, মদ খেয়েছে, অতিরিক্ত জর্দা খেয়েছে, দৌড়াচ্ছে। ওমা হুম বিসুকারা, তবে আশ্চর্য ব্যাপার হলো নেশাদার দ্রব্য পানকারীর মতো দৌড়াচ্ছে, ঠিক আছে, তবে তারা নেশা করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর চূড়ান্ত আযাব গজবের কাছে পরিস্থিতি এইরকম হয়ে গেছে তাদের আযাবের কারণে। কঠিন শক্ত শাদীদ শক্ত আযাবের কাছে তারা পরাজিত হয়ে এরকম দৌড়াচ্ছে তারা পাগলের মতো। তো ভয় বলতে কি বোঝেন একটু আমাদেরকে একটু বলেন। আপনারা ভয় বলতে বোঝেন কি? আমরা জানি যে ইত্তাকুল, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর সকল আদেশ এবং নিষেধ মাথা পেতে নেওয়া। আর আমাদের সমাজের লোক বলে তাকওয়া মানে হলো আপনার বড় জুব্বা, রমাল, বোতাম ছাড়া জুব্বা, কলার ছাড়া জুব্বা, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে দেখায় এবং ব্যঙ্গ করে, পোশাক আশাকগুলো নিজের মন মতো করে নিয়েছে, বিভিন্নভাবে দল তৈরি করে নিয়ে ঘুরতেছে। তারা মনে করতেছে এটাই তাকওয়া। তারা তাদের পীরকে যে পরিমাণ ভয় পায়, তারা তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য জিনিসকে যেরকম ভয় পায়, তারা মনে করে আল্লাহর ভয় ওই রকমই মনে হয়। একটা লোকের সামনে সাপ, একটু ফাঁকে আছে যদিও, সাপটা তার দিকে তেড়ে আসতেছে। তা উনি যে সাপ দেখে ভয় পায় তার প্রমাণ, সাপ যেদিক থেকে আসতেছে সেদিক তো যাবে না সে, এটা তো পাগলও বোঝে, উল্টা দিকে দৌড়াবে যাতে সাপটা তাকে ধরতে না পারে। সামনে বাঘ, যারা অসুস্থ মেন্টাল পাগল, যার বিবেক বুদ্ধি নেই, মস্তিষ্ক বিকৃত, সে বাঘের দিকেই দৌড়াবে। আর যে সুস্থ মস্তিষ্কের, সে বাঘ থেকে পলায়ন করার জন্য উল্টার দিকে দৌড়াবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। তার মানে বোঝা গেল লোকটা বাঘকে ভয় পেয়েছে, সাপটাকে ভয় পেয়েছে। কিন্তু আল্লাহর ভয় তা নয়, আল্লাহর ভয় আলাদা। আল্লাহর ভয় কোনটা? আল্লাহকে যে যত বেশি ভয় পায় আরও আল্লাহর কাছে আরও বেশি করে দেয়। সুবহানাল্লাহিল আযীম। কেন প্রমাণ? অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, ইচ্ছা করে করবেন না ইনশাল্লাহ, ইচ্ছা করে ভুল করবেন না, হয়ে গেছে, মানুষ হিসেবে ভুল করে ফেলেছেন। এখন আপনার এত বেশি অপরাধ করেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, চিন্তায় আমার এত বড় গুনাহ কি ক্ষমা হবে, এই পাপ তো ক্ষমা হওয়ার কথা না, এই করছি সেই করছি, বহু চিন্তা ভাবনা করে আপনি আপনার রবকে ভুলে গেলেন। নাউযুবিল্লাহ। তার মানে পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার সময় পেলেন না, যেটা শুরুতে বলেছি। আপনার উচিত হলো পাপ যত হয়ে গেছে রবের কাছে তত বেশি স্মরণ করতে হবে। চলতে ফিরতে মানুষ হিসেবে যত ভুল হবে আরও আল্লাহর কাছে আরও বেশি করে বলতে হবে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। যেমন দুনিয়ার মানুষের কাছে কোনো ভুলভ্রান্তি করে ফেললে লজ্জায় তার কাছে যেতে চায় না, মুখ ঢেকে দেয়, রাস্তা পরিবর্তন করে দেয়। কিন্তু আমার আল্লাহ তো তা নয়। আপনার যত অন্যায় হোক, যত পাপ হোক, তার কাছেই আরও বেশি করে সেজদা দিবেন, তার কাছেই আরও ক্ষমা চাইবেন, তার কাছেই শেষ রাত্রে কান্নাকাটি করবেন। এর নাম ইত্তাকুল্লাহ। তাকওয়া। ঈমান কাকে বলে? আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ স্বতঃস্ফূর্তভাবে, এমন না কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করতেছে না, নিজের অন্তর থেকে, নিজের মন থেকে একেবারে খুশি মনে যে হ্যাঁ ঠিক আছে,
যেহেতু হাদিসে কথাটা আছে, কোরআনে কথাটা আছে, আমার বিপক্ষে যাচ্ছে, আমি মানুষ হিসেবে এই ভুলটা আমি করি, তবে এখানে কোরআন হাদিসের কোনো দোষ দেব না, কোরআন হাদিসের বিপক্ষে আমি কোনো দলিল পেশ করব না, ভুলকে ভুল মেনে নিয়ে আমি আমার ভুলটা সংশোধন করে নেব। এর নাম হলো ভয় করা। যখনই আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা আসবে, নো এক্সকিউজ, কোনো ধরনের কোনো যুক্তি ছাড়া সরাসরি তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আশা করা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিনের উপর রাখবেন। আর যদি এমন হয় যে না, আপনি বিভিন্ন যুক্তি দিচ্ছেন, বিভিন্নভাবে যে এটাকে এড়িয়ে চলার চেষ্টা করতেছেন, তখন তো আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাবেন। অথচ আল্লাহ বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ করা যত বড় খারাপ, এর থেকে বড় খারাপ আল্লাহই গুনাহ ক্ষমা করতে পারে না, এই কথা বলে আল্লাহর দয়াকেই অবিশ্বাস করা, আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া। আসুন কোরআন এবং সহিহ হাদিস মেনে নিয়ে আল্লাহর কাছে মাথা নত করি। আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গায় বলেছে খালি আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এ জায়গায় আবার বলেছে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করে না। আত্মসমর্পণ মানে কি? মানে আমি আমার নিজস্বভাবে আমি আর মন মতো চলতে পারবো না, আমি হাত উঁচু করে ফেলেছি, এখন আমি ধরা দিয়ে ফেলেছি, যা নিয়মকানুন যা আছে কোরআন হাদিসের দেওয়া আল্লাহর বিধান সব কিছু আমি মেনে নিলাম, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। যেভাবে আত্মসমর্পণ করেছিলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। তেনাকে বলা হয়েছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আত্মসমর্পণ করেন, সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম আমার রব্বুল আলামিনের প্রতি। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করতে হবে। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তিনি আত্মসমর্পণ করেছেন। নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তিনি আত্মসমর্পণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন, তিনি মুসলিম ছিলেন। নূহ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব, আইয়ুব, লূত, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের শরীয়তের আইন কানুন কিছু ব্যতিক্রম হতে পারে, এক নবীর শরীয়তের সাথে আরেক নবীর শরীয়তের হুবহু মিল নেই, কিন্তু প্রত্যেকেই কিন্তু রবের কাছে আত্মসমর্পণ করেছে তার অনুসারী সহ। আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলেই একমাত্র আমরা কল্যাণ পাবো আল্লাহর পক্ষ থেকে। কেননা কল্যাণ আল্লাহর হাতে, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণ যদি আল্লাহর হাতেই থাকে তাহলে আমরা এত দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, ভিন্ন পথে দৌড়ায় আমাদের রেজাল্ট তো শূন্য হবে। আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। পৃথিবীর কোনো মত, কোনো পথ, কোনো দিন কোনো মানুষের সফলতা দিতে পারে না, একমাত্র মুমিন হলেই সফলতা। সূরা মুমিনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, ওয়েলকাম জানানো হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে। তাদেরকে বলা হবে যে তোমরা তো সফলকাম হয়ে গেলে। সফলকাম শব্দের অর্থ তারা জান্নাতি মানুষ, তারা মুমিন হয়ে গেছে, তারা মুসলিম হয়ে গেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে নিজেকে। পানি খাবে তার মন মতো খাবে না, জুতা পায়ে দেবে তার মন মতো পায়ে দেবে না, মসজিদে ঢুকবে তার মন মতো ঢুকবে না, বাড়িতে ঢুকবে তার মন মতো ঢুকবে না, বাড়ি থেকে বের হবে তার মন মতো বের হবে না, বাজারে ঢুকবে তার মন মতো না, বাজার থেকে বের হবে তার মন মতো না। প্রত্যেকটা কথাবার্তা, চলাফেরা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যা কিছু করবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং তার নবীর পদ্ধতিতে করবে, আল্লাহর কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একনিষ্ঠভাবে আল্লাহর ভয় অন্তরে থাকার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় এমনভাবে অন্তরে রাখতে হবে যেন গুনাহ আসলেই আপনি আগুন জ্বলে উঠবে আপনার শরীরে, তাড়াতাড়ি এই গুনাহকে কীভাবে আপনি বাদ দিয়ে দেবেন এই চিন্তা আসবে। আর যখনই জান্নাতের কথা আসবে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আর আশা নিয়ে এমনভাবে বুক ভরে থাকবেন যে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত আল্লাহর ভয় অন্তরে থাকার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।